গভীর রাতে অপহরণ হয়ে যাওয়া বারাসাত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষ মনোনয়ন প্রত্যাহার করতে জেলা শাসকের অফিসে আসেন বুধবার। গতকাল রাতে কাকলি দেবী ও তার স্বামী অপহরণ হয়ে যাওয়ার পর হাবড়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ তদন্ত শুরু করলেও ইতিমধ্যে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়ন প্রত্যাহারের জন্য আসেন কাকলি ঘোষ। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই পালাতে শুরু করেন ওই মহিলা। এবার সেই নিয়ে মুখ খুললেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বুধবার বিকেলে মতুয়া সম্প্রদায়ের এক কর্মসূচিতে যোগ দিতে এসে স্বপন মজুমদার সেখানে কাকলি ঘোষের অপহরণ ও পরে প্রার্থী প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ নির্বাচন করতে পারে, সেই নির্বাচনে বাধা দেওয়ার রাইট কে দিয়েছে আমি জানি না। আর এর পিছনে দেখবেন সম্পূর্ণভাবে আমি যতটা খবর নিয়েছি এখন পর্যন্ত পেয়েছি, তৃণমূলের পুরো হাত রয়েছে। তৃণমূলের ওখানকার লোকাল যারা গুন্ডারা আছে তারা রাতের অন্ধকারে তাদের ওখান থেকে তুলে নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছিলাম কাকলি দেবীকে ধরে চার্জ করুন, পেয়ে যাবেন তারা কোথায় আছে, এবং পরবর্তীতে সেটা আরো সামনে এসে যাবে যে কে বা কারা এটা করিয়েছে। এখন কাকলি দেবী পুরোপুরি জেনে গেছে, হেরে যাবে, মাথায় কাজ করছে না। মমতা দেবীর মাথায় যেমন কাজ করে না, কাকলির মাথায় কাজ করছে না, তাই ওই সব ভুলভাল কাজ করছে, এতে বিজেপির ভালো হচ্ছে। আরো অঙ্কিত মুখার্জি, সাহিল চক্রবর্তী রিপোর্ট, নজরে বাংলা।